প্রিয় দর্শক, আমি আজকে গরুর গোশের একটা ভিডিও বানাচ্ছি, রান্নাবান্নার আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এটা শুধু গরুর গোশের কাটা মশলা দিয়ে যে রান্নাটা হয় সেটা। এখানে পেঁয়াজ কাটা, রসুন কাটা, শুকনো মরিচ কাটা, সামান্য কাঁচামরিচ আর তেজপাতা, দারচিনি দিয়ে আমি কিছুটা নাড়াচাড়া দিলাম। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচের মতো। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। জয়ফল, জৈথি, গরম মশলা, জিরা বাটা, ছোটো রাঁধুনি মশলা বাটা সব মিক্স করে আমি পাটায় বেটে তারপর মশলাটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে। টক দই দিয়ে দিচ্ছি সামান্য কিছু। এই রান্নাটা পুরাটাই আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ছাড়া রান্নাটা হবে। লেবুর রস দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি পরিমাণ মতো। সস 1 টেবিল চামচের মতো। মশলাগুলো সব নেড়ে চেড়ে দিলাম। এখানে কিছু সামান্য পানি অ্যাড করে দিচ্ছি কষানোর জন্য। এখানে 2 কেজি পরিমাণ গোশ নিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে তারপরে কিছুক্ষণ এটা ঢেকে রেখে আমরা কষাবো। এটা যারা একটু ঝাল কম খান, মশলা জাতীয় খাবারটা কম খান, বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে, খুবই সুস্বাদু একটা খাবার। খুব টেস্ট পাবেন খেয়ে। এটা আমি নিজের থেকে এই খাবারটা আমি বানিয়েছি, কারোরটা দেখে না। আপনারা চাইলে ইউটিউবে অন্য চ্যানেলেও দেখতে পারেন, কিন্তু এরকম কোথাও এভাবে রান্না করা দেখতে পাবেন না। আমি কিছুটা সয়া সস অ্যাড করে দিচ্ছি। খুব টেস্ট পাবেন এই খাবারটা খেয়ে, খুবই সুস্বাদু। আপনার গ্যাস বা জলাপোড়া, এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিই নাই। এখন আমি ডেকে দিচ্ছি। এখন কষানো হয়েছে, দেখেন কত সুন্দর কষানো হয়েছে। প্রায় আমি এখানে 1 ঘন্টার একটু কম হবে কষাইছি, মানে ডাইকা সিদ্ধ করে তারপরে কিছু পানি অ্যাড করে আবার ভালোভাবে নেড়ে চেড়ে আবার ডেকে দিয়ে আবার এখন আবার আমার হয়ে গেছে রান্নাটা। একটু জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, টালা জিরার গুঁড়াটা, কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব ফ্লেভারের জন্য। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আপনারা এটা পোলাও দিয়ে খেতে পারেন, ভালো ভাত মানে সাদা ভাত দিয়ে খেতে পারেন, বা রুটি দিয়ে খেতে পারেন, খুব টেস্ট পাবেন। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, বিশেষ করে যাদের বাড়িতে বৃদ্ধ বয়স্ক আছে, ছোট বাচ্চা আছে, তারা এই খাবারটা তাদের জন্য স্পেশালি রান্না করে দিতে পারেন। ধন্যবাদ।